কিছু বাকি রইল? মনে পড়ছে কি মা ভাই বোনেরা? আর কিছু মনে পড়ছে? খুশি তো? আপনারা খুশি তো? আপনারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রীতে বলেছিলেন প্রায় 13 লক্ষ মহিলা যে আমাদের নাম লক্ষ্মীর ভান্ডারে নেই, দেয়া হোক। 1 ফেব্রুয়ারি থেকে তাদের টাকা যাচ্ছে কি যায়নি? তাদের টাকা যেতে শুরু করেছে, ব্যাংকে খোঁজ নিন। এপ্রিল মাস থেকে যারা 500 টাকা পেতেন 1000 করে পাবেন। খুশি তো? একবার জোরে বলুন খুশি। আর তপশিলি আদিবাসী ভাই বোনেরা 1200 করে পাবেন। আর যতদিন জীবনে বেঁচে থাকবেন, 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও আপনাদের এই লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যতদিন বেঁচে থাকবেন চলবে। লক্ষ্মী ভান্ডার 2 বার্ধক্য ভাতায় প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা করে দিয়েছি। তাদের টাকাও 1 ফেব্রুয়ারি থেকে ব্যাংকে যাচ্ছে। মানবিক ভাতা 7000 করে দিয়েছি। 85 লক্ষ কন্যাশ্রী করে দিয়েছি। আর এবার বাজেটে মনে রাখবেন 3টি জেলা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, যারা মৎস্যজীবী 2 মাস তারা সমুদ্রে যেতে পারে না। সমুদ্রে এত খরা স্রোত থাকে, ভরা স্রোত থাকে, তাই এই 2 মাস যখন তাদের ইনকাম থাকে না তাদের খুব কষ্ট হয়। সেই 2 মাস গভর্নমেন্ট তাদের 5000 টাকা করে 2 মাস 10,000 টাকা দেবে সমুদ্র সাথী মৎস্যজীবীদের। মনে রাখবেন 21 আমরা যারা কাজ করেও টাকা পাইনি, 21 লক্ষ জব কার্ড হোল্ডার, যে টাকাটা তারা পায়নি কাজ করে, সেই টাকাটা 21শে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংকে চলে যাবে। তাই তো, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে 21 লক্ষ গরিব মানুষ যাদের টাকা কেন্দ্রীয় সরকার কাজ করিয়েও দেয়নি। আর মনে রাখবেন আমরা এখন থেকে এই বছরেও মনে রাখবেন আমরা 43 দিনের কাজ জব হোল্ডারদের দিয়েছি, কেন্দ্রীয় সরকার ছাড়া, রাজ্যের কোষ থেকে টাকা দিয়ে, রাজ্য থেকে। আর আগামী দিনের জন্য 100 দিনের কাজ বলা হতো কাজ 35 থেকে 40 দিন। তাই আমরা ওদের উপর নির্ভর না করে আমরা ঠিক করেছি আমরা নিজেরাই জব কার্ড হোল্ডারদের 50 দিনের কাজ বছরে আমরা দেব। তার নাম হচ্ছে কর্মশ্রী। তরুণের স্বপ্নে 12 ক্লাসে যারা স্মার্ট কার্ড পেতেন, নেক্সট ইয়ার থেকে তারা 11 ক্লাস থেকে পাবেন। কারণ 12 ক্লাস থেকে পেলে তারা 11 ক্লাসটা কমপ্লিট করতে পারেন না। আমার মনে হয় 11 ক্লাস থেকে দেওয়াটা বেটার হবে। মনে রাখবেন, যদি আমার কোনো তাঁতি ভাই, আগে তারা কোনো সাহায্য পেত না, বা তাঁতি বোনেরা যদি দুর্ঘটনায় মারা যান, তাহলে সেই পরিবারকে 2 লক্ষ টাকা এককালীন দেয়া হবে। মিড ডে মিলে যারা রান্না করে আগে পেত মাত্র 1000 টাকা, আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, অর্থাৎ এখন পায় 1500 টাকা। আগামী মাস থেকে তাদের জন্য আরো 500 টাকা বাড়ানো হলো, তারা পাবেন 2000 টাকা করে। তারা খুবই গরিব লোক। পথশ্রী প্রকল্পে আরো 12,000 নতুন রাস্তা করা হচ্ছে, 4টে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে। তাতে আগামী দিনে অনেক চাকরি বাকরি হবে। মনে রাখবেন, গঙ্গাসাগরে জল পেরিয়ে যেতে হয়। গঙ্গাসাগর সেতু আমরা অনেক দিন অপেক্ষা করেছি দিল্লির জন্য, আর করব না। গঙ্গাসাগর সেতু 3-4 বছরের মধ্যে আমরা বানিয়ে দেব, এবং মানুষ জলে নয় ব্রিজের ওপর দিয়ে গঙ্গাসাগর যাবেন, গঙ্গাসাগর তীর্থ যেতে যাবেন।
আমরা দামোদর নদীর ওপর আর একটা শিল্প সেতু তৈরি করছি, যাতে কৃষি সেতুর পাশাপাশি শিল্প সেতুতে বিজনেসের জন্য, সবজি আলাদের জন্য, বিজনেসের স্বার্থে কৃষি ব্যবসায়ীদের জন্য, তাঁতিদের জন্য কাজে লাগে। সেই জন্য এছাড়াও মনে রাখবেন, সরকারি কর্মচারীদের 4% দিয়ে দেওয়া হচ্ছে মে মাস থেকে। আবার কন্ট্রাকচুয়াল যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছেন, তাদের পারিশ্রমিক 3,000 ও 3,500 টাকা বাড়ানো হলো। সরকারি আওতায় থাকা আইটি কর্মীদের পারিশ্রমিক ক্যাটাগরি অনুযায়ী বাড়ানো হবে। সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের ভাতা 1,000 টাকা করে বাড়ানো হলো। আপনারা জানেন, আমরা সিভিক ভলেন্টিয়ার যারা কাজ করেন গ্রিন পুলিশ ভালো করে, তাদের কোটা বাড়িয়ে এবং স্পেশালি যারা কাজ করেছে খুব ভালো, তাদের কনস্টেবল এবং হোমগার্ডে রিক্রুট করবার জন্য, তাদের চাকরির জন্য, পার্মানেন্ট চাকরির জন্য তাদের কোটার সংরক্ষণ 10% থেকে 20% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং তাদের স্পেশালি ট্রেন্ড করে তাদের ইন্টারভিউয়ের মধ্যে দিয়েই কাজে নেওয়া হবে, কিন্তু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে। এটা পুলিশ তৈরি করছে, তারা আপনাদের বলবে। এমনকি যারা ডাক্তারদের সাথে, যে নার্সরা সারাক্ষণ ডিউটি করে, কেউ 20 বছর করেছে, কেউ 25 বছর করেছে, দেখবেন ডাক্তারদের অর্ধেক কাজ সিস্টাররাই করে দেয়। তাই সিস্টারদের জন্য নতুন পোস্ট তৈরি করা হচ্ছে, তার নাম হবে চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী। চিকিৎসক সহায়ক যোগ্যশ্রী নার্স, এরকম টাইপের একটা কিছু নাম দেওয়া হয়েছে। নামটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, বাট এই টাইপেরই ওদের যোগ্যশ্রীর মধ্যে নিয়ে আসা হবে। ওদের জন্য ওরা যোগ্যতা অর্জন করেছে, হয়তো ডিপ্লোমা করলে অনেকদিন আগেই ডাক্তারি হয়ে যেত, তাই তাদের জন্য তাদের মানকে উন্নত করে দেওয়া হলো। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা এখন থেকে নেবেন, আগে ব্যাংক 12% আপনাদের কাছ থেকে ঋণ নিত, ওটাকে সহজ করে 4% করে দেওয়া হয়েছে। আর এর জন্য ব্যাংকে আপনাদের গ্যারেন্টার হতে হবে না, সরকার গ্যারেন্টার হবে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমি চাই 10 লক্ষ ছাত্র যৌবন যারা নিজের পায়ে দাঁড়াতে চান, তারা এই সুযোগটা অ্যাভেল করুন। প্রতি বছর 2 লক্ষ করে আমরা সুযোগ দেব। আর কি হবে জানেন, এবার তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রি, চারিপাশে চাকরি চাই, চাকরি, সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে। 60,000 পুলিশ রিক্রুটমেন্ট হবে, প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। আমরা থাকলেই মনে রাখবেন, বিনা পয়সায় রেশন পাবেন, লক্ষ্মীর ভান্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, তাঁত সাথী পাবেন, তাঁত বন্ধু পাবেন, কৃষি বন্ধু পাবেন, কৃষক বন্ধু পাবেন, মৎস্যজীবী পাবেন, মেধাশ্রী পাবেন, ঐক্যশ্রী পাবেন, শিক্ষাশ্রী পাবেন, যজ্ঞশ্রী পাবেন, কর্মসাথী পাবেন, কর্মতীর্থ পাবেন, রাস্তাঘাট পাবেন, ব্রিজ পাবেন, এলাকার উন্নয়ন পাবেন। বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো? স্মার্ট কার্ড দেবো বলেছিলাম 10 লক্ষ টাকা, ছাত্রছাত্রীরা পাচ্ছেন তো? কৃষক বন্ধু 10,000 টাকা দেবো বলেছিলাম, পাচ্ছেন তো? আমরা এবার 6টা ইকোনমিক করিডোর করছি, যার দুপাশ জুড়ে ইন্ডাস্ট্রি হবে। ডানকুনি, কল্যাণী, ডানকুনি বাঁকুড়া বর্ধমান হয়ে পুরুলিয়া রঘুনাথপুর, একটা হচ্ছে ডানকুনি কল্যাণী, একটা হবে ডানকুনি মালদা, ডানকুনি তাজপুর, একটা হবে ডানকুনি হলদিয়া, আর একটা হবে কুচবিহার, পানাগড়, মালদা আপ টু কুচবিহার, নর্থ বেঙ্গল। অর্থাৎ সারা বঙ্গ জুড়ে 6টা ইকোনমিক করিডোর হচ্ছে, যেখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে আর বাইরে যেতে হবে না।
পরিযায়ী শ্রমিক যারা আছেন, যারা বাইরে কাজ করেন, তারা যে যেখানে কাজ করেন, যদি কোনো রকম সাহায্য চান, তাদের জন্য আমরা ওয়েবসাইট তৈরি করেছি। আর তাদের জন্য যে যেখানে কাজ করেন আলাদা করে তাকে 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, যাতে যে যেখানে কাজ করুক কেন, সে যদি অসুস্থ হয়ে যায় সে যাতে টাকাটা পায়। তাই বলি, কি কন্যাশ্রী বন্ধুরা, কন্যাশ্রী পাচ্ছ? মনে রাখবে, স্কুলে পাচ্ছ, কলেজে পাবে, ইউনিভার্সিটি পাবে, তারপরে স্মার্ট কার্ড পাবে, 9-এ উঠলে সাইকেল পাবে, 18 বছর বয়স হলে 25,000 টাকা পাবে, তারপরে ইউনিভার্সিটি গেলে 2,500 টাকা স্কলারশিপ পাবে, কেউ 2,000 টাকা পাবে, তারপরে দরকার হলে 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড পাবে। কি কন্যাশ্রী? ডাক্তার হবে? কারা কারা ডাক্তার হবে হাত তোলো তো। ঠিক, কিন্তু এখন থেকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের হুগলিতেও আমি একটা গ্রিন ইউনিভার্সিটি করে দিচ্ছি। আমার ভাইয়েরা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন, শিক্ষাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, মেধাশ্রী পাচ্ছেন, স্মার্ট কার্ড পাচ্ছেন, স্মার্টফোন পাচ্ছেন, স্মার্ট কার্ডও পাবেন। মনে রাখবেন, যখন যেটা প্রয়োজন দিদিকে আবদার করবেন, দিদি আপনাদের সব সময় দেখে দেবে। বিনা পয়সায় চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ড, এটা আমরাই দিচ্ছি। আর কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান কার্ডের কথা বলছে, ওতে তো 40% টাকা রাজ্যকে দিতে হয়। আমি রাজ্যে 40% টাকা দেব, আর তুমি একটা বাইক থাকলে বাড়িতে পাবে না, একটা পাকা ঘর থাকলে পাবে না, একটা টিভি থাকলে পাবে না। এমন সব নিয়ম করে রেখে দিয়েছ। এই করে হয়? সব বাড়িতেই একটা আজকাল টিভি থাকে, একটা মোটর বাইক ছেলেমেয়েরা কাজের জন্য যায়, কারো সাইকেল থাকে, কারো বাইক থাকে, কারো রিক্সা থাকে, কারো অটো থাকে, কারো টোটো থাকে, কারো গাড়ি থাকে, যার যেমন ক্ষমতা। আর চাষি ভাইদের বলে যাই, চাষি ভাইরা, যে জমির ফসল নষ্ট হয়েছে সে টাকা আপনারা পাবেন। 1,000 কোটি টাকা রাখা হয়েছে, এবং আপনাদের ক্রপ ইন্স্যুরেন্স বিনা পয়সায় করে দিচ্ছি। কৃষি জমিতে মিউটেশন ফি করতে হয় না। আর আপনাদের চাল সবটাই আমরা কিনে নিই, অর্থাৎ আমরা প্রকিউরমেন্ট করি। আর এখন আলুর জন্য শস্য বীমা করা হয়েছে, আলুর জন্য শস্য বীমা করা হচ্ছে। তার কারণ, হুগলিতে অনেক আলু হয়, মেদিনীপুরে অনেক আলু চাষি আছেন, তাদের আলু নষ্ট হয়ে গেলে, দাম কমে গেলে, দাম পড়ে গেলে তাদেরও অনেক ক্ষতি হয়, তাদের জন্যও করা হচ্ছে। তাঁতিরা জানেন, গভর্নমেন্ট নিজে আজকে আপনাদের অর্ডার দেয় 3 বছরের জন্য, স্কুল ছেলে মেয়েদের ড্রেস আজকে বাইরে করতে দিই না, আমরা সেলফ হেল্প গ্রুপকে দিয়ে করাই, আমরা তাঁতিদের দিয়ে করাই। সেলফ হেল্প গ্রুপের মেয়েদের জন্য এককালীন সাহায্য নানা কিছু বাজেটে ঘোষণা করা হয়েছে। ডিটেলস বাজেটটা আপনারা নিশ্চয়ই দেখে নেবেন। দেখুন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার, আপনার মেয়ের কন্যাশ্রী, আপনার ছেলের সবুজ সাথী, আপনার বাড়িতে ওল্ড এজ পেনশন, আপনার ফ্রিতে রেশন, আপনার স্বাস্থ্যসাথী, আপনার নিজস্ব অধিকার, আপনার নিজস্ব সম্মান। আমার লোকপ্রসার শিল্পী, ধামসা মাদল, আদিবাসী বাউল, সমস্ত সংস্কৃতির কর্মীরা, ছৌ নাচ থেকে শুরু করে, সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে, তারাও নিজ মর্যাদায় বাঁচে। তাদের জন্য অনেক কিছু করা হয়েছে। আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রণাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।